Hi everyone, I am Engineer Chondi Paul. Show a fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange, stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. It is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাসি একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটি আজ ফান্ডামেন্টাল অ্যানালিসিস কোর্স সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পান এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 26.01 বৃদ্ধি পেয়ে 5,415.79 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 696.8 কোটি টাকার বেশি ট্রানজাকশন। সর্বশেষ ডিএস মার্কেটে দেখা যাচ্ছে বেশ কয়েকটি কোম্পানি, প্রায় 2 ডজন কোম্পানি হল্টেড ছিল, বিক্রেতা সংকটে হল্টেড। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এসআইপিএল, বিডি ল্যাম, এবি ব্যাংক, কেপিসিএল, ন্যাশনাল ফিড মিল, আইএফআইসি ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক, ইস্টার্ন লো, জিএসটি ফাইন্যান্স। এই কোম্পানিগুলো উল্লেখযোগ্য। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড পুনরায় এক্সপান্ড করছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারেরই ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরেই। এবং এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের কাছাকাছি অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে দেখা যাচ্ছে 207টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 131টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 60টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আল্ট্রা হাইটেক পার্ক, ইন্ডেক্সে 4.26 প্লাস করছে। এরপর পর্যায়ক্রম রয়েছে ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এসআইবিএল, এবি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এক্সিম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে লাভার ফরচুন বাংলাদেশ, ইন্ডেক্সকে 1.4 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্স ফার্মা, জিকিউ বলপেন, স্কয়ার ফার্মা, কোহিনুর কেমিক্যাল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মা, এশিয়াটিক ল্যাব, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক নিউজ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার 1 অক্টোবর থেকে টানা 4 দিন দেশের ব্যাংক ও পুঁজিবাজার কার্যক্রম বন্ধ থাকবে। 1 অক্টোবর সরকারি নির্বাহী আদেশে ছুটি থাকবে। 2 অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে আরেক দিনের ছুটি। এরপর 3 ও 4 অক্টোবর যথাক্রমে শুক্রবার, শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে 4 দিন বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজার সহ আর্থিক খাতের সব ধরনের কার্যক্রম।
শেয়ার বাজারের সূচক বৃদ্ধির সাথে তাল মিলিয়ে লেনদেনের পরিমাণও বেড়েছে। এই ইতিবাচক প্রবণতার দিনে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে ছিল প্রায় 2 ডজন কোম্পানি। বিপুল সংখ্যক বিনিয়োগকারী এই শেয়ারগুলো কিনতে আগ্রহী হওয়ার এক পর্যায়ে কোম্পানিগুলো শেয়ার বিক্রেতার সংকটে হল্টেড হয়ে যায়, যা বাজারে একটি শক্তিশালী ডিমান্ডের ইঙ্গিত দেয়। চাঙ্গা ভাবের দিনে 24টি কোম্পানি বিক্রেতা সংকটে পড়ে। তার মধ্যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, টেক্সটাইল খাত ছিল প্রধান। কোম্পানিগুলো হলো সোশ্যাল ইসলামিক ব্যাংক, বিডি ল্যাম্প, এবি ব্যাংক, খুলনা পাওয়ার, ন্যাশনাল ফিড মিল, আইএফআইসি ব্যাংক, প্রাইম ব্যাংক, বিআইএফসি, আইসিবি, ইসলামিক ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইসলামিক ব্যাংক, পিপলস লিজিং, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, ফারিস্ট ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, রিং সাইন টেক্সটাইল, জিএসপি ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, রিজেন্ট টেক্সটাইল, গ্লোবাল ইসলামিক ব্যাংক, ফ্যামিলি টেক্স ইউনিয়ন ব্যাংক, ইস্টার্ন লুব্রিক্যান্ট। ক্রেতা সংকটে থাকা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে সোশ্যাল ইসলামিক ব্যাংকের। ব্যাংকটি শেয়ার দর 40 পয়সা বৃদ্ধি পেয়ে 4 টাকা 40 পয়সায় দাঁড়িয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে বিডি ল্যাম্পস। দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক। এই তিনটি কোম্পানি ছাড়া খুলনা পাওয়ার, ন্যাশনাল ফিড মিল উভয়ের শেয়ার দর 1 টাকা করে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বিক্রেতার সংকটে থাকা কোম্পানিগুলোর মধ্যে আইএফআইসি ব্যাংকের শেয়ার দর বেড়েছে 50 পয়সা। ইস্টার্ন লুব্রিক্যান্টের সর্বোচ্চ 120 টাকা দর বৃদ্ধি নিয়ে তালিকা থাকলেও শতাংশের হিসাবে ছিল 5%। সার্বিকভাবে 2 ডজনের বেশি কোম্পানি হল্টেড হয়ে যাওয়ায় বাজারে ইতিবাচকতার নতুন বার্তা দিচ্ছে। শেয়ার বাজারে দীর্ঘদিন ধরে বিদেশি প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা কমছিল, তবে অবশেষে সেই প্রবণতা পরিবর্তন এসেছে। সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে বিদেশি প্রবাসী বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্ট হিসাব বেড়েছে 40টি। একই সময়ে স্থানীয় বিনিয়োগকারীর সংখ্যাও বেড়েছে। 2023 সালের নভেম্বর থেকে বিদেশি বিনিয়োগকারী ধারাবাহিকভাবে শেয়ার বাজার ছাড়ছিল। চলতি বছরে আগস্ট পর্যন্ত এ প্রবণতা অব্যাহত থাকলেও সেপ্টেম্বরে এসে প্রথমবারের মতো সংখ্যা বাড়তে শুরু করে। 31 আগস্ট বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর নামে বিয়ে হিসাব ছিল 43,761টি, যা 30 সেপ্টেম্বরের সংখ্যা বেড়ে 43,801টিতে। এই হিসাবে এক মাসে বেড়েছে 40টি বিয়ে হিসাব। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ হুইল অ্যান্ড পাওয়ার সেক্টর কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ট্রেডিং কোড হলো কেপিসিএল। এই কোম্পানিটি আজ মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 11 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 9 টাকা এবং কেপিসিএল এর 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 16 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি হুইল অ্যান্ড পাওয়ার সেক্টর একটি কোম্পানি, রতাস ক্যাপিটাল 700 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 397.13 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 331.41 কোটি টাকা। এয়ারিং হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 29th December 2024 for the year ended 30 June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 39,74,13,179টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.04, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.04, থার্ড কোয়ার্টার হয়েছে 0.05, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে পজিটিভ 0.13।
Price earning ratio based on latest audited financial statement in the year 30th September 2025, PE ratio is 76. Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS হলো 3.4, 21-এ 0.87, 22-এ 0.03, 23-এ -1.67, 24-এ 0.15। অর্থাৎ এপিসিএল এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 24.6, 21-এ 22.07, 22-এ 21.73, 23-এ 19.19, 24-এ 18.34। কেপিসিএল এই কোম্পানিটি 2020 সালের তুলনায় 2024 সালে এনএভি পার শেয়ার কিছুটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 134.97 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 5.799 কোটি টাকা। অর্থাৎ কেপিসিএল এই কোম্পানিটির প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড yield দেখা যাচ্ছে 2024 সালে হয়েছে 3.76। লিস্টিং কেপিসিএল কোম্পানিটি 2010 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 69.99% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিলই না। ইনস্টিটিউশনের কাছে ছিল 8.97% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.18% শেয়ার। পাবলিকের কাছে ছিল 20.86% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়ে গেছে 20.8%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়ে গেছে 9.21% এবং ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 0.0%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 0.365 কোটি টাকা। এখন কেপিসিএল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50 এর উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখাতাম এই মাসে দেখি আরএসআই 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর অনেক উপরে অবস্থান করছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় কেপিসিএল এই কোম্পানিটি এমএসিডি লাইনটি মে মাসের দিকে জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের কাছাকাছি অবস্থান করছে। কেপিসিএল কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো, এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সি কেবল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সি কেবল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সি কেবল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সি কেবল স্টক ইনভেস্টর সি কেবল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সি কেবল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সি কেবল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।